দেখলেন তো কতটা ক্রাঞ্চি অ্যান্ড খাস্তা হয়েছে এই সিঙ্গারাটা। তো চলুন বানানো যাক কলিজার সিঙ্গারা, তাও আবার খাসির কলিজার। তো কলিজাটা অবশ্যই গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে একটা মাটি মাটি যে গন্ধ থাকে সেটা চলে যায় এবং ব্লাডগুলো ঠিকঠাক মতন পরিষ্কার হয়ে যায়। তারপরে ভালোভাবে আরও দু একবার ধুয়ে নিতে হবে। আর এইদিকে আমি ফোড়ন দিয়েছি তেলের উপরে শুকনো মরিচ, তেজপাতা আর দারচিনি। এটা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, হালকা ব্রাউন হলে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে স্বাদ মতো লবণ আর সব ধরনের শুকনো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপরে ওই যে ধুয়ে রাখা আমার কলিজাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তো সেগুলো কষানোর পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আলু। আমি এখানে হিউজ কোয়ান্টিটিতে বানিয়েছিলাম, তাই আমার পরিমাণটাই অনেক বেশি। আপনি চাইলে আপনার পরিমাণ মতো বানাতে পারেন। আর এদিকে সিঙ্গারার জন্য আমি ময়দাটা রেডি করে নিব। সেটার জন্য দিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে কালো জিরা, আর দিয়েছিলাম জোয়ান বা আজওয়াইন। তারপরে একদম ১ কাপ, বড় কাপের ১ কাপ তেল দিয়ে ভালোভাবে মেখে এরপরে পানির পরিমাপ মতো ঠিকঠাক দিতে হবে, কিন্তু এটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে আমি হচ্ছে একটা ভিজা সুতির কাপড় দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব সফট হওয়ার জন্য। তারপরে বেশ, আর এদিকে আমি হচ্ছে আবার আমার অলমোস্ট হচ্ছে কষানো হয়ে গেছে আলু আর কলিজাটা। তারপরে গরম পানি অবশ্যই দিতে হবে, এর ভিতরে মানে ঠান্ডা পানি দিলে চলবে না। তারপরে স্বাদ মতো লবণ আরও যতটুকু লাগে দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে বেটে রাখা হচ্ছে গরম মশলা। তারপরে এইভাবে পানি যখন শুকিয়ে আসবে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আর কাঁচা মরিচ কুচি করে দিবেন একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। ব্যাস এইভাবে যখন সব পানি টেনে আসবে তখন নামিয়ে নিতে হবে সিঙ্গারার পুরটা, আর ভিতর থেকে যে ওই যে তেজপাতা দারচিনি ছিল এগুলো ফেলে দিতে হবে। আর এদিকে আমার মানে ময়দাটাও সফট হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা বেলে নিব, মানে তৈরি করে নিব। প্রথমে সিঙ্গারাগুলো এরকম আমি হচ্ছে গোল করে একটু মোটা করে বেলতে হবে। বেশি পাতলা হলে কিন্তু সিঙ্গারাটা সুন্দর হয় না। তো সিঙ্গারা রুটিটা সবসময় একটু মোটা রাখতে হবে। তারপরে পানি দিয়ে মানে একটা মানে ২ ভাগ করে একটা রুটি ২ ভাগ করে নিতে হবে। এক সাইডে পানি দিয়ে তারপরে ভিতরে পুর দিতে হবে এরকম ভাঁজটা দিয়ে। তারপরে যেকোনো ধরনের শেপ আপনি করতে পারেন সিঙ্গারার। আমি যেভাবে পারি সেভাবেই করেছি। আপনি আপনার মতো করে করতে পারেন। আর এখানে আমি কীভাবে ভাঁজটা দিয়েছি সেটা ডিটেলসে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবেও ভাঁজ করতে পারেন, মানে আমি যেভাবে করি আর কি। তো একে একে এভাবে সিঙ্গারাগুলো সবগুলো আমি হচ্ছে ভাঁজ করে নিলাম। তারপরে এখন ভেজে নেওয়ার পালা। এই সিঙ্গারাটা গরম গরম ভেজে একদম গরম গরম সার্ভ করলে এত টেস্টি লাগে, আর বাসায় বানানো কোনো কিছু মানে তো দ্বিগুণ টেস্টি। বাইরের মতো যেহেতু যেন তেন করে পুরটা যেহেতু বানানো না, সেহেতু অবশ্যই টেস্টি হবে, তাই না? আর পুর যত মজা হয় সিঙ্গারা তত মজা হয়। তো সবসময় চেষ্টা করবেন সিঙ্গারার পুরটা টেস্টি হওয়ার জন্য, মানে যত স্বাদটা যাতে বাড়ে সেই কাজে করবেন, সেভাবে রান্না করবেন। তো এই যে, আর হচ্ছে সিঙ্গারা ভাজার আরেকটা মেইন টিপস হচ্ছে এটা হালকা আঁচে ভাজতে হবে, কোনোভাবে বেশি জোরে জালে ভাজলে হবে না, তাহলে খাস্তা ভাবটা বা ক্রাঞ্চি ভাবটা আসবে না। একদম লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আর ওইদিকে আমি হচ্ছে চাট মশলার বিট লবণ একসাথে মাখিয়ে একটা চাট মিক্স রেডি করে নিয়েছি, যেটা আমি উপরে ছিটিয়ে দেব খাওয়ার আগে। এই যে গরম গরম সিঙ্গারা আর এই যে মশলাটা আমি ছড়িয়ে দিলাম, তারপরে দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো আপনিও বানিয়ে সার্ভ করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।